it to me, I'm worth it. হ্যালো ফ্রেন্ড, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বর্তমানে খুবই ভাইরাল চলছে। তো তোমরা যদি বানাতে চাও তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো ফ্রেন্ডদের ছবি দিয়ে, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তো অ্যালাইট মোশন তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসেটের লিঙ্ক পাবে, একটা বিটমার প্রজেক্ট আর একটা সেকেবেক প্রজেক্ট। তো এই দুটো প্রজেক্টকে তোমরা অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম বিটমার প্রজেক্টটাকে ওপেন করবে, ঠিক আছে। তো তোমরা এখানে এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো এখানে একটা গ্রুপ আছে, গ্রুপটাকে এডিট গ্রুপে গিয়ে ছবি লাগাতে হবে। আর এই বাকি যে বিটমারগুলো আছে এই যে দেখতে পাচ্ছ 8.28 সেকেন্ড থেকে, তো এইখান থেকে তোমাদের নর্মালি ছবি লাগাতে হবে, যেরকমভাবে তোমরা প্লাস আইকনে ক্লিক করে ছবি অ্যাড করো, ঠিক আছে। আর এই যে গ্রুপটা আছে এই গ্রুপটায় তোমরা যে ছবিগুলো লাগাবে সেই ছবিগুলো কিন্তু অবশ্যই রেশিওটা 9:16 হওয়া যায়। তো তোমরা যে কোনো ছবিকে কীভাবে 9:16 রেশিওতে কী করবে, তো এইখানে তোমরা একটা নর্মালি ছবি অ্যাড করে নেবে, ঠিক আছে। তো প্রিসেটের মধ্যে নর্মালি তো 9:16 রেশিও করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডার থেকে এই গ্রুপে একটা ছবি এরকমভাবে অ্যাড করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া। তাহলে কী হলো, ছবির ডিউরেশনটা 9:16 হয়ে গেল, ঠিক আছে। তো এবার 9:16 করে নেওয়ার পর তোমরা তোমাদের নিজেদের ছবি যদি করতে চাও করবে 9:16। তারপর এই আর বাটনটা ক্লিক করবে, এখানে দেখতে পাচ্ছ কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি, তো এখানে ক্লিক করবে, এক্সপোর্টে ক্লিক করবে। তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে 9:16 হিসেবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাবে সেভের অপশন চলে এসছে, এখানে ক্লিক করে দিলে গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। তো যেহেতু আমার করা আছে অন্য ছবি, আমি আর এখানে ছবি করব না। তো এইভাবে হয়ে যাওয়ার পর তোমাদের এবার কী করতে হবে, এই গ্রুপটায় ক্লিক করবে, গ্রুপটায় ক্লিক করার পর এডিট গ্রুপে চলে যাবে। তো এইখানে যতগুলো লেয়ার আছে, ঠিক আছে, এই 9:16 যে ছবিটা করলে সেই ছবিটাকে তোমাদের তো এইখানে অ্যাড করতে হবে। এই রেক্ট্যাঙ্গেলগুলো আছে, ফ্ল্যাশ এফেক্ট আছে, এইগুলো তোমরা কিছু করবে না। আর যে কটা এরকম লেয়ার আছে সেই কটা লেয়ারে তোমাদের ছবি অ্যাড করতে হবে। তো লেয়ার সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কালার অ্যান্ড ফিলে চলে যাবে। কালার অ্যান্ড ফিলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ স্টার মার্ক, এখানে ক্লিক করবে, তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তোমাদের যে ফোল্ডারে ছবিগুলো থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো আমি একটা ছবি সিলেক্ট করে দিলাম 9:16, তারপর প্লাস আইকনে ক্লিক করবে। তোমরা একটা ছবি 9:16 করলেই হবে, বাকিগুলো অন্য অন্য ছবি লাগবে। তো এইখানে যে ছবিটা লাগাবে সেই ছবিটাই এখানে যে কটা লেয়ার আছে সব কটা লেয়ারে অ্যাড করতে হবে। আর 9:16 হওয়া যায়, কিন্তু যদি অন্য কোনো ছবি অ্যাড করে যাও ছবি কিন্তু কেটে অন্য দিকেও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো 9:16 ছবি অ্যাড করবে। আবার এটাকে সিলেক্ট করবে, কালার অ্যান্ড ফিলে চলে যাবে, স্টার মার্কে চলে যাবে, আবার এই ছবিটাকে তোমরা এখানে সিলেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা অ্যাড করে নেবে যে কটা এখানে লেয়ার আছে, ঠিক আছে। তো আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে সব কটা লেয়ারে ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা কী করবে, ব্যাক করে দেবে। তো ব্যাক করে দেওয়ার পর এইখানে মোটামুটি তোমাদের ছবি লাগানো কমপ্লিট হয়ে গেলো, ঠিক আছে। তারপর এই যে বিট মার্ক আছে এই বিট মার্কে তোমরা চলে আসবে। তো এবার তোমাদের এইখান থেকে ছবি অ্যাড করতে হবে, প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবিটাকে সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই আর বাটনটায় ক্লিক, এই বাটনটায় ক্লিক। তো এইভাবে তোমাদের বাকি যে কটা বিট মার্ক আছে সব কটা বিট মার্কে ছবিগুলোকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি অ্যাড করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে সবকটা বিটমার্কে ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এবার তোমাদের কী করতে হবে, ছবিগুলোতে এফেক্ট লাগাতে হবে। তার জন্য এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে কি দেখবে, দুটো এখানে রেক্ট্যাঙ্গেল শেপ আছে, তারপরে মাঝখানে একটা ছবি আছে, আর এই নিচের দিকে দুটো ছবি আছে, ঠিক আছে, সেক এফেক্ট। তো এই ছবিটা দেখবে এরকম অফ করা আছে, ঠিক আছে, এটাকে অন করে দেবে। তো অন করে দেওয়ার পর এই ছবিটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করে নেওয়ার পর এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা তোমরা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো আসার পর এই যে লেয়ার বাটন দেখতে পাচ্ছ লেয়ার বাটনটা ক্লিক করবে, পেস্ট লেয়ার করে দেবে। তো পেস্ট লেয়ার করে দেওয়ার পর এখান থেকে একদম চলে আসবে তোমরা এই বিট মার্কে। তো যেখান থেকে ছবি অ্যাড করেছিলে তার আগে পর্যন্ত চলে আসবে। চলে আসার পর যেটা তোমরা অ্যাড করলে সেটাকে সিলেক্ট করবে, এরকম উপরেই থাকবে, এটাকে এরকমভাবে সিলেক্ট করে নেবে। এই যে টাইমার অপশান দেখতে পাচ্ছ টাইমার অপশানে ক্লিক করবে, এই বাটনটায় ক্লিক করে দেবে। তাহলে এই ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো। তারপর বাঁদিকে এরকম হোল্ড করে চেপে ধরবে, এটাকে নিচের দিকে নামাবে, ঠিক আছে। তো একদম তো দেখতে পাচ্ছ এই যে গ্রুপটা আছে গ্রুপটার নিচে তোমাদের এটাকে এরকমভাবে নামিয়ে দিতে হবে, তাহলে তোমাদের পেছন দিকে এরকম একটা চলে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো এইখানে তোমাদের এবার ছবি অ্যাড করতে হবে। তো এখান থেকে আমার লোগোটা লাগানো আছে, তাই আমি একটু এখান থেকে কার্ড লাগিয়ে দিচ্ছি। তো তোমাদের যদি লোগো থাকে এখানে কার্ড লাগিয়ে নেবে। তো কার্ড লাগিয়ে নেওয়ার পর যে লেয়ারটা পেস্ট করলে এটাকে সিলেক্ট করবে, এখানে তোমাদের ছবিটা অ্যাড করতে হবে। তো যে ছবিটা এই লেয়ারে অ্যাড করলে যে কটা লেয়ার ছিল গ্রুপটাকে এডিট করে, তো কালার অ্যান্ড ফিলে চলে যাবে। তোমরা চাইলে এই ছবিটা অ্যাড করতে পারো, না চাইলে অন্য ছবিও অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। তো আমি বলবো এই ছবিটা তোমরা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর
তোমরা কি করবে তো এইখান থেকে আবার ব্যাক করবে, ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ছিল সেটাকে ওপেন করবে, ওপেন করার পর তোমরা এখানে দুটো ছবি দেখতে পাবে, ঠিক আছে। তো এই দুটো ছবিতে দুটো এফেক্ট লাগানো আছে, তো ছবি সিলেক্ট করবে, সিলেক্ট করার পর কী করবে তোমরা এফেক্টে যাবে, এফেক্টে যাওয়ার পর থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে তোমরা সেই প্রজেক্টটাতেই চলে আসবে। তো সেই প্রজেক্টটাতে চলে আসার পর তোমরা যেখান থেকে নর্মালি ছবি অ্যাড করেছিলে সেইখানে চলে আসবে। তো এখানে আসার পর ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো পেস্ট হয়ে গেল প্রথম ছবিটা, তারপরের ছবিটাকে এখানে তোমরা ছেড়ে দেবে, ঠিক আছে। একটা ছবি বাদ দিয়ে দেবে, তারপরের ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে একটা ছবি বাদ দিয়ে এখানে পেস্ট করে দেবে। তো তিনটে ছবি হয়ে গেলো আর তিনটে ছবি বাকি রাখলো। তারপরে এখান থেকে আবার ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। তো এবার যে প্রথম ছবিটা আছে এটা, তো এই ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে। যে তিনটে ছবিতে এফেক্ট লাগানো বাকি ছিল সেই তিনটে ছবিতে তোমাদের এবার এই এফেক্টটাকে পেস্ট করে দিতে হবে। তো এইটাই বাকি ছিল, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এই তিনটে ছবিতে এফেক্ট লাগানো হয়ে গেলেই ভিডিও তোমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো ভিডিও রেডি হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, ভিডিওতে তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক লাগিয়ে নেবে। ওয়াটারমার্ক লাগিয়ে নেওয়ার পর ভিডিওকে সেভ করার জন্য ডান দিকে ওপরে অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।